আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব সেমাইয়ের কাস্টার্ড কাপ। এটা বানানোর জন্য আমাদেরকে লাল সেমাইটা নিতে হবে। লাল সেমাই তোমরা যেকোনো ব্র্যান্ডের নিতে পারো, কোনো সমস্যা নাই। তো এটা একটু গুঁড়া করে নিতে হবে হাত দিয়ে। তারপরে প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি আর সাথে লাল সেমাইগুলা দিয়ে দিয়েছি। উপর দিক দিয়ে আমি একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি এবং এটা আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। আমার ট্রাইপড নষ্ট হয়ে গিয়েছে এবং ফোনের স্ট্যান্ডটাও খুব ঠিকমতো কাজ করছে না, যার কারণে আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি। আই হোপ এটার সাথে তোমরা মানায় নিবা। তো তারপর আমি কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ দিতে হবে, কারণ কনডেন্স মিল্কটা আমাদের এই বন্ডিংয়ের কাজে সাহায্য করবে, যাতে করে আমাদের বাটির শেপগুলো সুন্দর থাকে। ভালোভাবে কনডেন্স মিল্ক দিয়ে আমরা এটা নাড়িয়ে নিচ্ছি এবং আমরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তখন আমি একটা বাটির মধ্যে র্যাপিং পেপার এভাবে র্যাপ করে নিয়েছি বাটির সাইজে, এবং যে সেমাইটা ছিল সেই সেমাইটা আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। একটা আমি চামচের সাহায্য করেছি এবং একটা হাতের সাহায্য করছি। চামচের সাহায্য করতে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু স্টিকি হয়ে গেছে এটা, সুতরাং তোমরা চামচের বদলে হাতেই করতে পারো, হাতে করলে বেশ ভালো হয়। তো এটা আমি চামচের সাহায্যে করলাম, আর একটা আমি হাত দিয়ে করছি। পরিমাণ মতো সেমাই নিয়ে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে বাটির মতো শেপ করে নিতে হবে। আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে বাটির শেপে করে নিচ্ছি। এটা যখন তোমার বাটির শেপের মধ্যে চলে আসবে তখন তুমি এটা একটু উল্টে দিলে কিন্তু এটা সুন্দর মতো ডিমোল্ড হয়ে যাবে। সো এভাবে আমি করে নিচ্ছি। তো করা হয়ে গেছে, এখন আমি এটা উল্টাই দিলাম এবং দেখো কি সুন্দর করে পড়ে গেল টুস করে। এরপর এটা আমি সোজা করে রেখে দিচ্ছি। এভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। এখানে আমি কাস্টার্ডের যে মিক্সচার সেটা তৈরি করব, এবং এর জন্য আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, সাথে দিব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার একটু বেশি পরিমাণ দিচ্ছি, 4 চামচ দিয়েছিলাম আমি। তো আর দিচ্ছি চিনি, চিনিটা দেখাতে ভুলে গিয়েছি। সাথে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জন্য এটা একটু থিকনেস হবে, এটার মধ্যে থিকনেস আসবে আর কি। তো যাই হোক, এরপর আমি নাড়াতে 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 যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে, এবং ঘন হয়ে আসলে তোমাদের কাস্টার্ড রেডি। এরপরে তোমরা কাস্টার্ডগুলো এই কাপের মধ্যে টুস টুস করে ঢেলে দিবা। চাইলে তোমরা এই কাস্টার্ডের মধ্যে কিন্তু ফলও দিয়ে খেতে পারো। আমার বাসায় আনফর্চুনেটলি কোনো ফল ছিল না, যার কারণে আমি একটা মাত্র খেজুর ওপর দিক দিয়ে দিয়েছি। যাই হোক, তো এখানে আমি আরেকটা কাজ করেছি যে একটু ফুড কালার ছিল, যার কারণে একটুখানি কাস্টার্ড ওই হচ্ছে যে ফুড কালার দিয়ে আমি কমলা কালার করে নিয়েছি এটা ডেকোরেশনের জন্য। তো দিয়ে দিচ্ছি একটু একটু করে। তো এই ছিল আজকের সেমাইয়ের কাস্টার্ড কাপ। আই হোপ এই রেসিপিটা ভালো লাগছে। তোমাদের বাসায় যদি স্পেশাল কোনো গেস্ট আসে এবং তাকে ইমপ্রেস করতে চাও, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।